হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা লুপ ব্যবহার করে একটা ছোট্ট প্রবলেম সমাধান করার চেষ্টা করব। সো কোয়েশ্চেনটা আগে আমি একটু এক্সপ্লেন করি। একদম খুবই সহজ ধরনের একটা সমস্যা। আমাকে ইউজার 5টা নাম্বার ইনপুট দিবে এবং 5টা নাম্বারের মধ্যে যে নাম্বারটা সবচেয়ে বড় সেটা আমাকে বের করে আনতে হবে। সো এটা আসলে আমরা কিভাবে করতে পারি? একদম নর্মালি আমাদের ব্রেইন আসলে কিভাবে কাজ করে সেটা যদি একটু চিন্তা করি। ধরে নিলাম ইউজার আমাকে ইনপুট দিচ্ছে। এখন ইউজার যে আমাকে ইনপুট দিবে, প্রথম আমাকে অবশ্যই কে বড় সেটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। সো আমি ধরে নিলাম ম্যাক্স ভ্যাল নামে একটা ভ্যারিয়েবল ধরলাম, যেটা এখন আমি বসাইনি, আমি জাস্ট ধরে নিলাম যে ম্যাক্স ভ্যাল নামে একটা ভ্যারিয়েবল আছে যেখানে আমি রাখবো। এখন ধরে নিলাম ইউজার আমাকে কি দিবে এটা কিন্তু আমি জানি না, তাই না? ইউজার আমাকে প্রথম দিল হলো 9। এই যে আমি মানুষ, ইউজার আমাকে 5টা নাম্বার দিবে, প্রথম যে নাম্বারটা দিবে ওইটার সাথে কি আমি কাউকে কম্পেয়ার করতে পারবো, কিছুকে দেখতে পারবো? তা প্রথমটার সাথে কিন্তু কিছু কম্পেয়ার করার নাই। ইউজার যে আমাকে প্রথম 9 দিল, 9 আমার কাছে বড়, 9 ছোট, 9 সব, রাইট? সো আমি ম্যাক্স ভ্যালে 9 বসালাম, ঠিক আছে? তারপর ইউজার আমাকে দিল ধরেন 5। ইউজার যখন আমাকে 5 দিল, এখন কি আমি কম্পেয়ার করব না, রাইট? এখন কিন্তু আমি কম্পেয়ার করব। এখন আমি কম্পেয়ার করে দিচ্ছি, আচ্ছা 5 যে দিল, আমি তো ম্যাক্স নামক একটা ভ্যারিয়েবল অলরেডি 9 রেখেছি, একটু দেখি তো ওর চেয়ে ছোট বড় কিনা। আসলে আমাদের হিউম্যান মাইন্ড তো আসলে এমনিতেই বুঝছে, বাট কোডকে তো আমাকে লাইন ওয়াইজ বুঝাতে হবে। সো কোড কি চেক করবে? কোড চেক করবে 5 কি 9 এর চেয়ে বড় কিনা। কোড বলবে যে না, 5 তো 9 এর চেয়ে বড় না, ঠিক আছে, ওকে। তারপরে ইউজার আমাকে ইনপুট দিল, ধরে নিলাম আমরা 13। এখন 13 ইনপুট দেওয়ার পর আমি কিন্তু চেক করব আবার 13 কি 9 এর চেয়ে বড়। হ্যাঁ, 13 তো 9 এর চেয়ে বড়। তাহলে আমি কি করব? এখন 9 কেটে এখানে কি লিখবো? 13 লিখবো। আমার ম্যাক্স যে ভ্যালুটা, ম্যাক্স ভ্যালুটা আমি আপডেট করে নিলাম। তারপর ইউজার আমাকে দিল আবার 15 দেওয়ার পর আমি কিন্তু আবার চেক করব, আচ্ছা 15 কে 13 এর চেয়ে বড়? ইয়েস, 15 13 এর চেয়ে বড়। সো আমি ম্যাক্স ভ্যালু কত রাখবো? 15। লাস্টলি ইউজার আমাকে দিল হলো 7। 5 নাম্বার যেহেতু দিবে, 7 দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি 7 তো 15 এর চেয়ে বড় না, রাইট? সো সে কি করবে? সে আর ম্যাক্স ভ্যালুটা আপডেট করবে না। আর আমরা এই যে 5টা ইনপুট নিচ্ছি, এই জন্য কি আমি sc.nextin 5 বার লিখবো? না স্যার, ইট উইল বি এ ভেরি ব্যাড অ্যাপ্রোচ। আসলে 5টার জন্য লিখাই যায়, কিন্তু উইল নট ডু দ্যাট, অ্যাজ উই অলরেডি নো নাও লুপ উইল বি ইউজিং লুপ টু সলভ দিস প্রবলেম। আমি 5 বার ঘুরে এরকম একটা লুপ লিখবো, যে লুপটার ভিতরে আমরা এই কাজটা করব। সো আমরা এখন এই প্রবলেমটা সমাধান করি কোডে, যে আসলে কিভাবে আমরা হাউ টু সলভ দিস কোড ইন কোড। এখন আমরা প্রথমত 5 বার ঘুরে এরকম একটা লুপ, আই হোপ দ্যাট উই নো হাউ টু রাইট। আমরা একটা ইটারেটর নিয়েছি i equals to 1, i যেহেতু 5 বার যাতে ঘুরাই less than equals to 5, এবং i প্লাস প্লাস। এবং ইউজারের কাছ থেকে নাম্বার রিড করার জন্য আমার কি করা লাগে? উই নো উই নিড টু রাইট সামথিং হিয়ার, রাইট? আমরা লিখলাম ইন্ট, একটা নাম্বার রিড করছি, নাম্বার ইকুয়ালস টু sc.next int। একটা জিনিস খেয়াল করি, আমরা সাধারণত এই লাইনটা কোথায় লিখে অভ্যস্ত? আমরা জেনারেলি এই লাইনটা কোথায় লিখি? আমরা লিখি হলো জেনারেলি বাইরে, লুপের বাইরে লিখে তো আসলে আমি 5 বার রিড করতে পারবো না, তাই না? আমি কি 5 বার পারবো? সেক্ষেত্রে আমাকে এইভাবে লিখতে হবে, 5টা ইউনিক ভ্যারিয়েবল লাগবে, নাম 1, নাম 2, নাম 3, নাম 4, নাম 5। তারপর আমাদের এরকম ব্রাঞ্চিং বা কন্ডিশন দিয়ে আমার চেক করে আনতে হবে। কিন্তু দিস ইজ নট আ গুড অ্যাপ্রোচ, তাই না? সো আমরা বাইরে লিখবো না হলো গুড ব্যাডের কারণে না, বাইরে লিখলে এখানে হবে না। আমার 5টা ইনপুট রিড করতে হবে, 5 বার ইউজারের কাছ থেকে নাম্বার নিতে হবে। সেক্ষেত্রে আমাকে অবশ্যই লুপের ভিতরেই ইউজার ইনপুট নিতে হবে। সো আমি এখানে আপাতত একটা প্রিন্টিংও দেই, system.out.println, এবং বললাম যে এন্টার আ নাম্বার, এন্টার নাম্বার। সো আমি নাম্বার এন্টার করতে বললাম, ইউজার নাম্বার এন্টার করবে। আমরা যদি একটু মনে করে দেখি, আমরা এখানে অ্যাপ্রোচ করেছিলাম ম্যাক্স ভ্যাল নামে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, তাই না? ম্যাক্স ভ্যাল কেন নিয়েছিলাম? ওর সাথে কম্পেয়ার করার জন্য, এবং ইনিশিয়ালি ম্যাক্স ভ্যাল তো আমি জানি না কি হবে, তাই না? সো এই জন্য আমরা কি করব? আমরা লুপের বাইরে ম্যাক্স ভ্যারিয়েবল স্টোর করার জন্য ম্যাক্স ভ্যাল, এখানে আমরা কি ইউজ করেছি? ইফ ইউ রিমেম্বার ফ্রম দ্য
ভ্যারিয়েবল ক্লাস, ইটস এ ক্যামেল কেস, রাইট? ম্যাক্সওয়েল নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং আমি এখানে বলতে চাচ্ছি যে নাম্বার ইকুয়ালস টু এসি ডট নেক্সট নাম্বার রিড করলাম একটা প্রথম নাম্বার, এবং নাম্বার রিড করার পরে প্রথমবার কি আসলে আমার কোনো কিছু চেক করার দরকার আছে? আমরা কিন্তু ইফ ইউ রিমেম্বার, আমরা একদম প্রথমবার যখন ইউজার আমাকে 9 ইনপুট দিয়েছিল, আমার কিন্তু কিছু চেক করার নাই কিন্তু, তাই না? আমি প্রথমবার ম্যাক্স আমাকে যা দিবে, সে যদি 1 দেয় সেটাই আমার ম্যাক্স, তারপরে না আমি কম্পেয়ার করতে পারবো। সেক্ষেত্রে এই যে লজিকগুলো, আমরা তো লুপ জানলাম, কিন্তু এটা ব্যবহার করে কিভাবে প্রবলেম সলভ করি এটা আমাদের কিন্তু একটু চিন্তা করে বের করতে হবে। আমরা একটু চেষ্টা করে দেখি তো যে এটা যে প্রথম নাম্বার, এটা আমরা কিভাবে বুঝবো। একটু চিন্তা করি যে আই এর ভ্যালু যখন 1, সেটাই কি আমার প্রথম নাম্বার না, তাই না? আই যখন 1 তখনই তো সে প্রথম। আমি যদি এখানে কন্ডিশন দেই যে ইফ মাই আই ডাবল ইকুয়ালস টু 1, তার মানে আমি প্রথম ইটারেশনে আছি। সো প্রথম ইটারেশনে থাকা মানে কি? প্রথম ইটারেশনে আছি, তার মানে এখন আমাকে যাই দিবে, মানে যে নাম্বারটাই দিল, সে নাম্বারটাই কি অ্যাকচুয়ালি আমার, সে নাম্বারটাই হলো আমার ম্যাক্সওয়েল। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমার ম্যাক্সওয়েল ইকুয়ালস টু নাম্বার। এই জিনিসটা যারা বুঝতে পারছি না, আমরা আবার একটু দেখি। ফর লুপ হলো আমার এটা 8 থেকে 14 নাম্বার লাইন হলো আমার মেইন ফর লুপের ব্লক। এবং ইফ উই সি ফ্রম হেয়ার, আমরা এইখানে দেখেছিলাম যে ইউজার যখন 9 দেয় তখন কিন্তু আমি উইদাউট থিঙ্কিং এনিথিং ম্যাক্সওয়েলে 9 বসিয়েছি। তারপরে 5 দিয়েছে, তখন কিন্তু আমি কম্পারিজন করাটা স্টার্ট করি। এর আগে কিন্তু আমরা কোনো কিছু কম্পেয়ার করিনি, তাই না? সো এখন আমরা কি করতে পারি? আমরা কিভাবে বুঝতে পারি যে এটা আমার প্রথম নাম্বার? সো বুঝার উপায় হলো আই যখন আমার 1, আচ্ছা আই যখন 1 তখন আমি ম্যাক্সওয়েলটা আপডেট করব। অন্য সময় আমি কি করতাম? ইফ ইউ সি ফ্রম হিয়ার, পরের বার যখন 5 এসেছে তখন আমি কি করেছি? ম্যাক্সওয়েলে যাকে রেখেছি তাকে আবার আমি কি করেছি? চেক করে দেখেছি যে আমি 5 কি 9 এর চেয়ে ছোট অথবা বড় কিনা। তারপর যখন আবার 13 এসেছে, 13 কে চেক করে দেখেছি 13 কে 9 এর চেয়ে ছোট অথবা বড় কিনা, তাই না? এন্ড 15, এভাবে আমরা আপডেট করে গিয়েছি। সো এলসে আসলে আমরা কি লিখব বলে মনে হয়? এলসে আসলে আমরা চেক করব যে কি চেক করতে পারি, অথবা এলস না দিয়ে আয়ের ভ্যালু যখন 1 না, এলস ব্লকের ভিতরে দিই আমরা। এলস ব্লকের ভিতরে মানে হলো পরের নাম্বারগুলো রিড করছি। তখন আমরা কি করব? আমরা যেহেতু এখন নেস্টেড জানি, ইফ করে বলতে পারি না যে ইফ বললাম যদি আমার এখন যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা ম্যাক্সওয়েলে যে আছে তার চেয়ে বড় হয়, তাহলে কি করব? তাহলে আমরা কি করব? গেস। তাহলে আমরা ম্যাক্সওয়েল ভ্যারিয়েবলটাকে আপডেট করে দিব, তাই না? ম্যাক্সওয়েল হয়ে যাবে আমার যে নাম্বারটা আছে সেটা। এখন আমরা যদি কোডটা রান করি এবং এই লুপটা যখন শেষ হবে তখনই তো আমি বলতে পারবো, ডিক্লেয়ার করতে পারবো যে হ্যাঁ আমি পেয়ে গেছি আমার ম্যাক্স নাম্বার। সো বা লার্জেস্ট আমি এখানে একটা দিলাম। সো ম্যাক্সওয়েল ইজ দ্য লার্জেস্ট, ইজ দ্য লার্জেস্ট। এখন আমরা কোডটা, টোটাল কোডটা যেহেতু আমাদের ডান, আমরা রান করি। কম্পাইল করলাম, সেমিকোলন মিস করেছি। ইফ মাই ম্যাক্সওয়েল, আচ্ছা। সো এখানে যেটা হয়েছে, আমরা যে ম্যাক্সওয়েলটা নিয়েছি, দিস ম্যাক্সওয়েল যদি আমার আয়ের ভ্যালু 1 না হয় তাহলে তো সে ঢুকবে, মানে আমি যখন লুপে লিখতে চাচ্ছি, সো ম্যাক্সওয়েল কি হবে আমার, যদি লুপে না, মানে এখানে 1 যে করছি আমরা, 1 করলে ম্যাক্সওয়েল আপডেট হচ্ছি, কিন্তু হোয়াট অ্যাবাউট ইফে যদি সে না ঢুকে, তখন তো সে ম্যাক্সওয়েলকে কম্পেয়ার করতে পারবে না। এই জন্য এখানে একটা এরর দিচ্ছে আমাকে যে ভ্যারিয়েবল ম্যাক্সওয়েল মাইট নট বি ইনিশিয়ালাইজড। কারণ মাইট নট হ্যাভ বিন, যে এখানে মনে হতেই পারে যে আমার তো 1-এ ঢুকবেই, সেক্ষেত্রে এটা আসার দরকার কি? যদি না ঢুকে, উই হ্যাভ টু এনশিওর। সো আমরা এই জন্য ম্যাক্সওয়েলের একটা ডিফল্ট ভ্যালু 0 ধরে নিলাম, যে 0 ধরেছি, বাট উই নো দ্যাট 100% শিওর যেটা আমার এখন কি হবে, এই জায়গায় আপডেট হয়েই যাবে, তাই না? প্রথমবার আমি ম্যাক্সওয়েলের ভ্যালু 0 ধরে নিলাম। এখন কম্পাইল করি এবং রান করি। সো আমি প্রথম ভ্যালু দিলাম, ধরে নিলাম 11, তারপর আরেকটা নাম্বার দিতে বললো 8, দেন 89, দেন দিলাম আমি 45, দেন দিলাম হলো আমার 56। সো 89 ইজ দ্য লার্জেস্ট। সো আমাদের কোডটা কিন্তু পারফেক্টলি ঠিক আছে, রাইট? এখন এই জিনিসটা কিভাবে কাজ হলো, আমি আবার কম্পাইল দিলাম এবং রান।
আমি শর্টগুলো দিই 11, 5, 9, 15 অ্যান্ড লাস্ট দিলাম লেটস সে 7। সো 15 ইজ দ্য লার্জেস্ট। সো এই জায়গায় যে জিনিসটা আমরা বলেছিলাম, আমি যদি এই কোডটা এখানে আবার দেখতে চাই, আমরা ইনপুট দিয়েছিলাম, if we see input was 11, 5, 9, 15, 7, right? So now let's do this here. 11, 9, 15, 7 was the output. প্রথম আমার এই কোডের ম্যাক্স ভ্যালু কত ছিল? 0 ছিল। আমরা 0 একটা ভ্যারিয়েবল নিলাম। দেন আমি 11 ইনপুট করলাম। 11 যখন দিচ্ছি আমার কোডটা কি করবে আমরা একটু গেস করি তো। 11 নাম্বার লাইনে যাবে, তাই না? সো কাকতালীয় ভাবে আসলে দুইটা সেম। আচ্ছা, 11 নাম্বার লাইনে i equals to 1, প্রথম ইটারেশনে i এর ভ্যালু কি হবে? প্রথম ইটারেশনে আমার i এর ভ্যালু 1। সো আমি কিন্তু উইদাউট চেকিং এনিথিং, আমি কিন্তু কোনো কিছু চেক করছি না এই জায়গায়। আমি 0 কেটে কি লিখে দিচ্ছি? 0 কেটে আমি সিম্পলি বলে দিচ্ছি যে আমার এটার ভ্যালু হয়ে যাবে 11, মানে প্রথম যাই ইনপুট আসে। তারপরের বার আমি ইনপুট করেছি হলো 5, সেকেন্ড ইউজার ইনপুট। এখন কিন্তু i was initially 1, এখন i এর ভ্যালু হয়ে গিয়েছে 2 পরের ইটারেশনে। সো সে কোথায় ঢুকবে? এলস এ ঢুকবে। আমরা চলে আসবো 15 নাম্বার লাইনে। এখন ইউজার ইনপুট দিয়েছে হলো 5। সো দিস ইজ মাই অ্যাকচুয়ালি নাম ভ্যারিয়েবল। প্রথম 11, তারপর 5। 5 কি আমার 11-র চেয়ে বড়? না, 5 11-র চেয়ে বড় না, রাইট? সো i এর ভ্যালু 2 থেকে হয়ে গেল হলো 3। 3 যখন হবে মানে পরের ইটারেশনে যাব। তারপর আই গেস আই হ্যাভ গিভেন ইনপুট 9, 15, 7, ওকে। তারপর আমি ইনপুট দিয়েছিলাম 9। এই যে আমার 9 ইনপুট হলো, এগেন আমি চেক করছি 9 কি 11 এর চেয়ে বড়? না, 9 ও কিন্তু 11 এর চেয়ে বড় না। ইফ কন্ডিশন তো ঢুকবেই না, ইফ তো একবারই হয়েছে। সো এলসে এসে চেক করছি আমার নাম্বার 9 ম্যাক্স ভ্যালুর চেয়ে বড় কিনা। নাম্বার 9 ম্যাক্স ভ্যালুর চেয়ে বড় না। সেক্ষেত্রে আমার আবার i এর ভ্যালু কত হবে? 3 কেটে 4 হয়ে যাবে, এবং 4 তো অবশ্যই 5 এর চেয়ে ছোট। আমি আবার আরেকটা নাম্বার রিড করলাম। 9 এর পরে উই হ্যাভ গিভেন ইনপুট 15, রাইট? আমরা 15 ইনপুট দিয়েছি। 15 দেওয়ার পরে চেক করছি, অ্যাগেইন i এর ভ্যালু তো 1 না, সো সে এলসে যাবে, তার মানে 14 নাম্বার লাইনে ঢুকবে। ঢুকে চেক করছি যে গিভেন নাম্বারটা এখন 15। 15 কি ম্যাক্স ভ্যালুর চেয়ে বড় কিনা? ইয়েস, 15 11-র চেয়ে বড়। সো এখন আমি কি করব? ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু নাম্বার। আমি 11 কেটে এখানে কত লিখব? 15 লিখব, রাইট? এখন লাস্টলি আমি কত দিয়েছিলাম? লাস্টলি আমি i এর ভ্যালু 4 থেকে কত হয়ে যাবে? আমার 5 হয়ে যাবে ফর লুপে। সো এবং 5 হয়ে যখন 10 নাম্বার লাইনে আসলো, আসার পর আমরা কি দেখব? আসার পর আমরা ইনপুট দিলাম হলো, লাস্টলি ইনপুট ওয়াজ 7। 7 ইনপুট যখন দিলাম, 7 ইনপুট দেওয়ার পরে কি চেক করবো? অ্যাগেইন i এর ভ্যালু 1 কিনা। আমার 11 নাম্বার লাইনে না, i এর ভ্যালু 1 না, i এর ভ্যালু হলো 5। এবং নাম্বার ইনপুট দিল কত? আমার নাম্বার ইনপুট দিল 10 নাম্বার লাইনে 7, রাইট? 7 ইনপুট দেওয়ার পর আমরা কই যাব? চেক করব এলসে ঢুকে 15 নাম্বার লাইনে যে নাম্বারটা দিয়েছে আমার 7, 7 কি ম্যাক্স ভ্যালুর চেয়ে বড় কিনা। 7 তো 15-র চেয়ে বড় না। সো সে কি করলো? আমার এটা ইফ কন্ডিশনটা ট্রু হলো না, চলে গেল আমার ডিরেক্টলি i এর ভ্যালু যখন 6 হবে তখন সে কি করবে? আমার যে ফর লুপটা সেটা থেকে বাইরে চলে আসবে একদম। এই লুপ শেষ হয়ে আমার চলে আসবে একদম 20 নাম্বার লাইনে, এবং 20 নাম্বার লাইনে এসে বলবে ম্যাক্স ভ্যালু ইজ দ্য লার্জেস্ট, হুইচ ইজ 15, and I got 15 is the my largest number. So I hope that আপনারা বুঝতে পেরেছেন, and আমরা দেখলাম যে আসলে লুপ ইউজ করে আমরা কিভাবে প্রবলেম বা ছোটখাটো কোনো প্রবলেম সলভ করতে পারি। সো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।